দিয়েছিলাম সেই গল্পটা বলি। আমার এক স্টুডেন্ট ছিল, অনেক স্টুডেন্ট ছিল। একটা স্টুডেন্টের কারণে খুব রাগ করছিলাম আর কি। রাগের কথাটা শেয়ার করি। আমার কোচিং থেকে পাশ করে সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় ভর্তি হতো। তো ভর্তি হওয়ার পর আমাকে ফোন করে বলতো, স্যার আমি অমুক জায়গায় চান্স পাইছি, দোয়া করবেন স্যার। আমার অনেক ভালো লাগতো। আর নিজের স্টুডেন্ট কোথাও চান্স পেলে এত খুশি লাগে, মনে হয় আমি চান্স পাইছি, ওরকম মনে হয়। তা আমার এক স্টুডেন্ট চান্স পাইছিল বুয়েটে ইলেকট্রিক্যালে চান্স পাইছিল। এই ছেলেটাকে আমি অনেক স্নেহ করতাম, ভালোবাসতাম, ছোট ভাইয়ের মতো। সে আমাকে খবর দেয় নাই। তো ভাবলাম ছোট মানুষ খবর দিতে ভুলে গেছে, আমিই ফোন করি। আমি ফোন করলাম, ফোন করে ওকে কংগ্রাচুলেট করলাম। এরপর বললাম, তুমি আমাকে একটা ফোন করবা না বোকা, খবর দিবা না, এত বিশাল একটা খুশির সংবাদ বলো নাই কেন? তখন সে আমারে বললো, স্যার আপনি ফোন করেন নাই কেন? আমি বললাম, আচ্ছা সরি, আমি আসলে ভুলে গেছি। আমাকে বলে, স্যার ইটস ওকে, অসুবিধা নাই। তো আমি, আচ্ছা আচ্ছা, তো তুমি একদিন কোচিং এ আসো, তোমাকে একটু মিষ্টি মুখ করাই, তুমি এত কষ্ট করছো, চান্স পাইছো। বলে, স্যার আমি আসলে একটু ব্যস্ত আছি, আমি সময় পেলে আসবো স্যার। আরে ও আচ্ছা, সমস্যা নাই স্যার, আমি আসবো, সময় পেলে আসবো স্যার। তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো করে পড়ো। বলে, স্যার একটা বুদ্ধি দিই আপনাকে। আরে হ্যাঁ বলো। বলে, স্যার আপনার কোচিং থেকে এবার ভালো ভালো জায়গায় চান্স পাইছে, অনেক জায়গায়, আপনি মনে হয় খবরও রাখেন নাই। বলে, না আমি কিছু কিছু খবর জানি। বলে, স্যার আপনি এরকম ক্লাস হলে তো কোচিং চালাতে পারবেন না, আমাকে বলতেছে। আরে কি রে ভাই, এইভাবে কথা বলে কেন?